নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমরা একটা আলোচনার মধ্যে ছিলাম, সেই আলোচনাটাকে কন্টিনিউ করার চেষ্টা চালাচ্ছি, কারণ আজকে দুবার তাকে পাওয়া ঠিক এই সময় এবং রাত্রি 9টার সময় আমাদের সঙ্গে রয়েছেন বংশ পরম্পরায় জ্যোতিষ চর্চা করে থাকার সেই জ্যোতিষ ব্যক্তিত্ব এবং তার সঙ্গে বাস্তুচর্চা, সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ মিলিয়ে মিশিয়ে একটা সফলতার জায়গায় মানুষকে যিনি নিয়ে যাচ্ছেন লাগাতার একভাবে সময় ধরে বলে দেন কখন তিনি সফল হবেন, কোন সময়টা তার জন্য সফলতার সময়, অতীত বর্তমান ভবিষ্যতের নিরিখে আমাদের সঙ্গে রয়েছেন ভৃগুশ্রী জাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে, সরাসরি ফোন করতে 2514510203-তে, আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। রাহুকেতু ট্রানজিট নিয়ে আমরা পণ্ডিতজি আলোচনা করছিলাম প্রত্যহ ভাগ্য বার্তাতে। এটা রাশিগতভাবে কি ফল পড়বে আর কি 12টা রাশির ক্ষেত্রে? হ্যাঁ, আগামী এই রাহুকেতু যে 1.5 বছর মোটামুটি হচ্ছে যে ট্রানজিটের পর 1.5 বছর একটা রাশিতে থাকবে, মূলত যেটা হচ্ছে মিথুন রাশি এবং ধনু রাশি, এই দুটো রাশির ক্ষেত্রে কি ফলাফল হবে, তার পাশাপাশি 12টা রাশির কি ফলাফল হতে পারে সেটা মোটামুটি বলবো। তার পাশাপাশি আসবো যে রাহু এবং কেতু এই দুটো গ্রহ সম্বন্ধে প্রথমে একটু আলোচনা করব। আমরা জানি যে প্রত্যেকটা ঋতু কিন্তু প্রত্যেকটা গ্রহের কিন্তু প্রভাব ফেলে, অর্থাৎ যেটাকে আমরা জানি যে শীতকালকে হচ্ছে শনি বলবান থাকে শীতকালে, এবং গ্রীষ্মকাল অত গরমকালে মঙ্গল এবং তার পাশাপাশি হচ্ছে রবি হচ্ছে বলবান অবস্থা থাকে। শরৎকাল, শীতকাল, গ্রীষ্মকাল এবং বর্ষাকালে হচ্ছে চন্দ্র বলবান অবস্থা থাকে, এবং শরৎকালে মূলত হচ্ছে বুধ বলবান অবস্থা থাকে, এবং হেমন্তকালে বৃহস্পতি বলবান অবস্থা থাকে, এবং বসন্তকালে শুক্র বলবান অবস্থা থাকে। আচ্ছা, ঠিক রাহু কেতুর কোন সময়টা বলবান হয় সেই ব্যাপারে আমি আলোচনা করব। আচ্ছা, রাহু এবং কেতু, রাহু মূলত হচ্ছে রাহুর হচ্ছে স্থান হচ্ছে যেটাকে আমরা জানি মিথুন রাশির 20 ভাগ হচ্ছে রাহুর হচ্ছে উচ্চ স্থান, এবং এখানে রাহু 20 ভাগ হচ্ছে রাহু উচ্চভাবে থাকে। আর রাহুর হচ্ছে ত্রিকোণ স্থান, যে মূল ত্রিকোণ স্থান হচ্ছে কুম্ভ রাশির ঘর, এবং রাহুর হচ্ছে ক্ষেত্র হচ্ছে কন্যা রাশি। তার পাশাপাশি বলবো যে রাহুর হচ্ছে মিত্র গ্রহ হচ্ছে শুক্র এবং শনি, এবং রবি চন্দ্র মঙ্গল হচ্ছে শত্রু গ্রহ। এবং এই রাহুর পাশাপাশি কেতুর হচ্ছে ধনু রাশির হচ্ছে ষষ্ঠ ভাগ, অর্থাৎ ষষ্ঠাংশ হচ্ছে ওর মূল হচ্ছে তুঙ্গ ভাব, এবং তার পাশাপাশি হচ্ছে সিংহ রাশির ষষ্ঠাংশ ভাগ হচ্ছে মূল ত্রিকোণস্থ ভাব, এবং মীন রাশির ঘর হচ্ছে কেতুর হচ্ছে ক্ষেত্র। আর শত্রু যে গ্রহগুলো আছে সেগুলো হচ্ছে রবি চন্দ্র মঙ্গল, এবং মিত্র হচ্ছে শুক্র শনি। এটা আমরা মোটামুটি জানি। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি দীপা দে বলছি। হ্যাঁ, কে বলছেন? দীপা দে। দীপা দে, কোথা থেকে বলছেন? আমি সল্লেক থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নামটা বলুন। হ্যাঁ, প্রদীপ্ত দে। ডেট অফ বার্থ 2990। 2/9/1990। টাইমটা বলুন, সময়টা বলুন, সময় বলুন। হ্যালো, বোধহয় লাইনটা কেটে গেছে। যাই হোক, আপনি চেষ্টা করতে থাকুন, আমরা যেখানে ছিলাম পড়েছি। হ্যাঁ, এবার রাহুর হচ্ছে আমরা মোটামুটি যে দৃষ্টগুলো জানি, রাহু যেখানে অবস্থান করে তার বাম দিক থেকে দৃষ্টি দেয়, অর্থাৎ রাহু হচ্ছে মূলত যেটা পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে যে দৃষ্টি দেয় সেটা হচ্ছে পূর্ণ দৃষ্টি, এবং দ্বিতীয় এবং দশমে যেটা দৃষ্টি দেয় সেটা হচ্ছে 3 পাক দৃষ্টি, এবং তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং চতুর্থ ভাব যে দৃষ্টি দেয় সেটা হচ্ছে অর্ধ দৃষ্টি বলা হয় রাহুকে, এবং কেতুর কোনো দৃষ্টি নাই, সেটাই আমরা জানি। এবং এবার আসবো যে এই রাহুর যে বর্তমানে যে মিথুন রাশিতে ট্রানজিটের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কী হতে পারে মূলত, এবং তার পাশাপাশি হচ্ছে সমস্ত রাশির মানে আগামী 1.5 বছর কেমন যেতে পারে। অর্থাৎ আমরা জানি যে
মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ দেবে, বা ধনুরাশির ক্ষেত্রে অশুভ দেবে, বা মেষ রাশির ক্ষেত্রে অশুভ দেবে, সেটা কিন্তু মূল প্রশ্ন নয়। কারণ হচ্ছে সব রাশির ক্ষেত্রে কিন্তু সব সময় কিন্তু নেগেটিভ ফল দিতে পারে না। অর্থাৎ রাহুর কিন্তু গমন আছে। রাহুকে আমরা জানি যে রাহু হচ্ছে রবিবার দিন রাহু হচ্ছে পশ্চিম দিকে গমন করেন, এবং প্রথম জামার্ধে রাহু হচ্ছে যে মানে 8টা জামার্ধ প্রত্যহ গমন করে রাহু, এবং প্রথম জামার্ধের পর মানে অশ্বগতিতে কিন্তু এই জামার্ধগুলো গমন করেন, এবং কোন দিন কোন জামার্ধে বা কোন কোণে হচ্ছে রাহু যেটাকে বলা হয় গমন করে, সেটাকে আগে জানতে হবে। রাহু যেমন রবিবার দিন হচ্ছে পশ্চিম দিকে গমন করেন, ঠিক সেমন প্রত্যেকটা দিন কিন্তু রাহুর একটা গমন আছে। যেমন শনিবার হচ্ছে নৈশত কোণে গমন করেন, বৃহস্পতিবার দক্ষিণ দিকে গমন করেন, শনিবার ঈশান কোণে গমন করেন, এবং শুক্রবার নৈশত কোণে গমন করেন, বৃহস্পতিবার দিন দক্ষিণ দিকে গমন করেন, বুধবার বায়ু কোণে গমন করেন, মঙ্গলবার অগ্নি কোণে গমন করেন, ঠিক রবিবার পশ্চিম দিকে গমন করেন, এবং তার পাশাপাশি হচ্ছে সোমবার হচ্ছে উত্তর দিকেও তিনি গমন করেন। এ হচ্ছে রাহুর গমন। এবং এই রাহুর গমনের পাশাপাশি বলবো যে প্রত্যেক রাহু যখন প্রতিদিন গমন করছেন এক একটা মানে দিনে, অর্থাৎ সোমবার বা রবিবার যে গমনগুলো করছেন, সেই 8টা জামার্ধে তিনি কখন কোথায় থাকেন সেটা আমি আসবো। এবার আসবো যে প্রথমে আসবো হচ্ছে এই মেষ রাশি। মেষ রাশির যে জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ফলাফল আসতে পারে, বিশেষ করে একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি কাটোয়া থেকে বিল্লনাথ পাল বলছি। তোমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। দাদা, ছেলের নাম বলুন। সৌরভ পাল। ডেট অফ বার্থ? 16/8/1994। 16th অগস্ট, তাই তো? 94। জন্ম সময় বলুন। জনসংখ্যা 9:48 রাত্রি। রাত? হ্যাঁ, রাত 9:48। জন্মস্থান 48। জন্মস্থান কাটোয়া। কাটোয়াতে। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। এক মিনিট ধরুন। তাহলে বলতে হবে না প্রশ্ন, একটু ওয়েট করুন, উনি যা বলছেন আপনি শুধু একটু উত্তর দিন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জন্মবারটা মঙ্গলবার তো? হ্যাঁ, মঙ্গলবার। মেষ লগ্ন ধনু রাশি, আপনার ছেলের না? ছেলে। হ্যাঁ, ছেলে। মেষ লগ্ন ধনু রাশি ওর, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। আর তার পাশাপাশি হচ্ছে মূলা নক্ষত্র দেবাড়িগণ। এবার আমি জন্ম ছকে আসছি। হ্যাঁ, ঠিক আছে। এক মিনিট ধরুন। মেষ লগ্ন, লগ্নেই হচ্ছে কেতুর অবস্থান, তৃতীয় মঙ্গলের অবস্থান, চতুর্থে রবি এবং পঞ্চমে বুধের অবস্থান, এবং ষষ্ঠভাবে শুক্র, অষ্টমভাবে বৃহস্পতি, সপ্তমভাবে বৃহস্পতি, অষ্টমভাবে প্রতিকারক গ্রহ তৃতীয় অবস্থান করছে, এবং নবম প্রতিকারক গ্রহ হচ্ছে নবমে চন্দ্র এবং নবমপতি বৃহস্পতি। বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে, এবং দশমপতি একাদশপতি শনি। সেক্ষেত্রে দশমপতির ওপর বৃহস্পতির হচ্ছে পঞ্চম দৃষ্টি আছে। আচ্ছা, এবার আমি আসছি ওর জন্মছকের বর্তমানে গ্রহগত দশান্তর্দশা আমি আসছি। আচ্ছা, বর্তমানে ওর চলছে হচ্ছে শুক্রের মহাদশা, এবং 2020 অক্টোবর থেকে কিন্তু ওর রবির মহাদশা শুরু হবে। রবি ওর পঞ্চম প্রতিকারক গ্রহ। এই রবি হচ্ছে ওর জন্মকালীন চতুর্থভাবে অবস্থান করছে। আচ্ছা, পঞ্চমপতি চতুর্থভাবে অবস্থান করছে, এবং পঞ্চমভাবে কিন্তু বুধের অবস্থান। আর চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে ওর ভাগ্যস্থানে অবস্থান করছে। এডুকেশনের জায়গা কিন্তু আমি খারাপ পাচ্ছি না, এডুকেশন জায়গাটা খুব ভালো এই জাতীয় জন্ম। আর আরেকটা হচ্ছে পজিটিভ জায়গা কী আছে, তৃতীয় ষষ্ঠ, তৃতীয় চতুর্থ, পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম, এই 5টা ঘরে কিন্তু ওর প্রত্যেকটা ঘরে গ্রহের অবস্থান আছে। এতে কি হয়, জীবনে সাফল্য দেয় এবং তাদের কিন্তু উচ্চশিক্ষা দেয়। তৃতীয় থেকে সপ্তম ভাব পর্যন্ত প্রত্যেকটা ঘরের কিন্তু গ্রহের অবস্থান। আচ্ছা, এই জন্মছক অনুযায়ী এর কিন্তু পড়াশোনার জায়গা মূলত খারাপ ছিল না, এবং এদের পড়াশোনা মূলত কি হয়, প্রফেশনাল লাইন হয় অথবা মেডিকেল রিলেটেড লাইনে পড়াশোনা হয়, ঠিক আছে। কি নিয়ে পড়েছে? হ্যাঁ, বি ফার্মা করেছে। বি ফার্মা করেছে। আচ্ছা, ওর কর্মজীবন কিন্তু ভালো হবে, কারণ ওর যেহেতু কর্মপ্রতিকারক গ্রহ হচ্ছে শনি, এই শনি একাদশভাবে স্বক্ষেত্রে অবস্থান করছে এবং বৃহস্পতি দৃষ্ট।
তাতে কি হয় হচ্ছে কর্মজীবনে কিন্তু উন্নতি হবে। মূলত কর্মজীবনে সাফল্য পাবে 2020 সালের অক্টোবর পর্যন্ত। 2020 সালের অক্টোবর পর্যন্ত কর্মজীবনে সেভাবে সাফল্য আসবে না। এখন মূলত ওর এই সময়টা কিন্তু খুব নেগেটিভ ফল দেবে এই 2020 সালের আগস্ট পর্যন্ত। কারণ এখন হচ্ছে যেটা চলছে ওর শুক্রের দশা, বুধের অন্তর্দশা। বুধ হচ্ছে ওর জন্মছকের তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি, এবং শুক্র এবং বুধের অবস্থান দ্বাদশ সম্পর্ক আছে। সেই জন্য কিন্তু এই সময়টা ভালো রেজাল্ট পাবে না। ওর যাবতীয় উন্নতি 2020 সালের আগস্টের পর থেকে রবির মহাদশায়। রবি হচ্ছে ওর জন্মছকের পঞ্চম প্রতিকারক গ্রহ। এই রবির মহাদশায় কিন্তু ওকে সাফল্য দেবে। আচ্ছা, ও কি করছে এখন বলুন? ও বি ফার্মা করে ব্যাঙ্গালোরে আছে, ওই চাকরি বাকরির চেষ্টা করছে, এখনো পাচ্ছে মানে না? এখনো পাইনি তো? না পায়নি। না, মানে মনের মতো কর্মযোগ হচ্ছে না? না চাকরি হয়নি। আচ্ছা আচ্ছা, দেখুন একটা কথা বলবো, ওকে কিন্তু আমি আমার মানে যে সে যেটাকে বলা হয় ক্যালকুলেশন অনুযায়ী, কিন্তু যেটা আমি বলবো যে 2020 সালের অক্টোবরে কিন্তু আগে কিন্তু ওর ভালো কিছু রেজাল্ট আমি পাচ্ছি না, ঠিক আছে? আর 2020 সালের অক্টোবরের পর থেকে 2026 সালের অক্টোবরে 6 বছর মূলত রবির মহাদশা কিন্তু ওকে ভালো সাফল্য দেবে জীবনে, ঠিক আছে? ওই সময়টা কিন্তু ওকে উন্নতি এবং নতুন কর্মযোগ দেবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনাদের একটু চেম্বারগুলি বলে দিই। আজকেই চেম্বার রয়েছে পণ্ডিতজির বালিতে এবং বাগুইয়াটিতে, অর্থাৎ ফার্স্ট হাফ তারপর সেকেন্ড হাফ। বালি এবং বাগুইয়াটিতে আজকে চেম্বার। 14th মার্চ অর্থাৎ বৃহস্পতিবার 14th মার্চ হাতিবাগান চেম্বার রয়েছে। শুক্রবার 15th মার্চ বেহালা, শনিবার 16th মার্চ দুর্গাপুর, রবিবার 17th মার্চ আসানসোল চেম্বার রয়েছে। 19th মার্চ হাওড়ায় চেম্বার, 20th মার্চ 20 মার্চ বহরমপুর, 24th মার্চ বর্ধমান, 31st মার্চে শিলচর চেম্বার রয়েছে। এছাড়া রবিবার বারাসাত চেম্বারে ওনাকে পাচ্ছেন, এবং সোমবার গড়িয়াহাট চেম্বার। ফোন নাম্বার বলছি 9836719080, 9836646559, এই দুটি নাম্বারে ফোনে বুকিং করতে পারেন। এছাড়া প্রথম নাম্বারটি 9836719080, এই নাম্বারে ফোনেও বুকিং করুন। এই নাম্বারটিতে পার্টিকুলারলি হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপেও বুকিং করুন। হ্যালো হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার, কে বলছেন? স্যার নমস্কার, হ্যাঁ নমস্কার। আমি আসাম থেকে বলছি। আসাম থেকে আসাম কার থেকে, সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে কি চাই। নাম দাদা? মনোজ দাস। ডেট অফ বার্থ বলুন। 22/7/1966। 1966, 66, তাই তো? 66, হ্যাঁ হ্যাঁ 22 জুলাই না? হ্যাঁ 22 জুলাই। 22 জুলাই, তাই তো? হ্যাঁ 22 জুলাই 66। 63 বলো না? হ্যাঁ, টাইমটা বলুন। টাইমটা 8:45 সকাল। সকাল 8:45। জন্মস্থান বলুন। জন্মস্থান বঙ্গাইগাঁও। হ্যাঁ, বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও, আসাম বঙ্গাইগাঁও। বনগাইগাঁও। আচ্ছা আচ্ছা, 1 মিনিট ধরুন। দাঁড়ান, উনি বলছেন। আচ্ছা। অনুষ্ঠান দেখা হয় দাদা? হ্যাঁ দেখি আমি অনেকদিন পরে লাইনটা পেলাম। আচ্ছা 1 মিনিট ধরুন। দাঁড়ান, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, একটু ওনাকে ওয়েট করুন, ওনাকে দেখতে দিন ছকটা। বনগাইগাঁও না? আসাম বঙ্গাইগাঁও। আসাম দিলে বলে দিস। পেয়েছি, ঠিক আছে। হুম, আচ্ছা, আপনার জন্ম বারটা কি বার বলুন তো? এটা কি সোমবার? জন্ম শুক্রবার। শুক্রবার। সালটা কত বললেন? 66 তো? হ্যাঁ 63। হ্যাঁ 63? না 66। 66? 66, হ্যাঁ হ্যাঁ। তো ঠিকই বলেছি, 66। 63। হ্যাঁ, শুক্রবার দিনই জন্ম, সিংহ লগ্ন, কন্যা রাশি আপনার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসছি জন্মছকে, আসছি আপনার। আচ্ছা। সিংহ লগ্নের সপ্তম প্রতিকারক গ্রহ শনি, অষ্টম ভাবে, নবমে রাহু, দশম প্রতিকারক গ্রহ হচ্ছে শুক্র, এবং একাদশে বৃহস্পতির সাথে কম্বিনেশন করেছে, এবং রবি লগ্ন প্রতিকারক গ্রহ দ্বাদশে অবস্থান করছে বুধের সাথে, ঠিক আছে? এবার আমি আসছি এখন বর্তমানে আপনার গ্রহগত দশান্তদশা কী চলছে। এখন মূলত আপনার চলছে
বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির পঞ্চমপতি বৃহস্পতির মহাদশা, এবং তার পাশাপাশি হচ্ছে মঙ্গলের অন্তর্দশা, এরপরে রাহুর অন্তর্দশা আসবে। দেখুন এখন আপনার জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আপনি দুটো দিক আমি বলবো, ঠিক আছে। একটা হচ্ছে নাম্বার হচ্ছে বৃহস্পতির মহাদশা, এই বৃহস্পতি হচ্ছে আপনার জন্মছকের পঞ্চমপতি কারক গ্রহ, স্বক্ষেত্রে দৃষ্ট। এই বৃহস্পতি কিন্তু আপনাকে জীবনে সাফল্য দিয়েছে, কিন্তু বর্তমানে 2017 সালের পর থেকে কিন্তু আমি ভালো পাচ্ছি না আপনার সময়টা, ঠিক আছে। এই সময় কিন্তু আপনাকে নেগেটিভ ফল দেবে এবং পারিবারিক দিক থেকেও সমস্যা দেবে, এবং এই সময়টা কিন্তু আপনার বিশেষ করে অর্থনৈতিক দিক থেকেও কিছু সমস্যা আসতে পারে, কর্মজীবনের দিক থেকে বিড়ম্বনার যোগ এই মূলত এই সময়টা। এবং এটা কিন্তু আপনার কন্টিনিউ করবে, সেটা হচ্ছে 2021 সাল পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবে। 2021 সালের নভেম্বর পর্যন্ত কিন্তু আমি আপনার সময়টা ভালো পাচ্ছি না। এবার বলুন আপনি কি বলবেন? তাহলে ক্যারিয়ারটা ভালো হচ্ছে না তো? হ্যাঁ, ক্যারিয়ারটা যেটা ভালো বললেন চলছে না। ক্যারিয়ারটা ভালো হচ্ছে না হ্যাঁ আপনার। সেটাই তো বলছি আপনাকে, 2021 সালের নভেম্বর পর্যন্ত আপনি ভালো পাবেন না, ঠিক আছে। এবং পারিবারিক দিক থেকে সমস্যা আছে কিছু? হ্যাঁ, পারিবারিক সমস্যা হচ্ছে, বিয়ের ব্যাপারে, হ্যাঁ, বিয়ের জায়গাটা সমস্যা, তাই তো? বিয়ের জায়গাটা সমস্যা হচ্ছে। আচ্ছা, কারণ আপনার সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে, সেটাও কিন্তু ভালো নয়। আপনি 2021 সালের নভেম্বর পর্যন্ত কিন্তু মূলত কিন্তু আপনার খুব সমস্যা থাকবে। এই সময়ে কিন্তু আপনার মানে কর্মক্ষেত্রের উন্নতিতে, অর্থনৈতিক উন্নতিতে, পারিবারিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু সমস্যা থাকবে আপনার, বুঝতে পারলেন তো? এই সময়টা একটু আপনার নেগেটিভ ফল দেবে কিন্তু সব দিক থেকে। কবে নাগাদ হ্যাঁ, ফলটা ভালো ফল পাবো? দেখুন একটা কথা কি জানেন, গ্রহগত দশা অন্তর্দশা আপনার ফল পেতে পেতে অনেক সময় লাগবে, কিন্তু আপনার কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। এই 2021 সালের নভেম্বর বললাম তো, 2021 সালের নভেম্বরের পর আপনার শনির মহাদশা শুরু হবে। এই শনি হচ্ছে আপনার সপ্তমপতি কারক গ্রহ, এবং সে অষ্টমে বসে আছে। শনির দশান্তর্দশা আপনাকে ভালো দেবে না। অতএব মূলত কিন্তু আমি আপনার প্রতিকার প্রতিবিধানে আপনাকে আপনার যেতে হবে। সময় এসে এই চার্ট অনুযায়ী আপনি কিন্তু দীর্ঘদিন খারাপ সময় ভুগবেন, ঠিক আছে। এটা আপনি কারোর সাথে পরামর্শ করে নিন, কোনো জ্যোতিষী। ধন্যবাদ ফোন করার জন্য। আমরা যেখানে ছিলাম এই রাহু কেতু ট্রানজিটের কথা বলছিলাম জি, এবং কিভাবে রাশির উপরে এর এফেক্ট পড়ছে। দেখুন আমি সবসময় বলবো যে এই রাশিগত বিচার যখন আমি করবো, কোন রাশির ক্ষেত্রে কী ফলাফল আসতে পারে, তার মূলত কিন্তু আমাকে অনেক কিছু দেখতে হবে। আমি যেটাকে মূল দেখি, শুধু রাহুকেতুর ট্রানজিটের উপর লক্ষ্য করি না, তার পাশাপাশি তার অন্তর্দশাগুলো দেখি, এবং তার সাথে সাথে যেটাকে দেখা হয় ইনস্ট্যান্ট যে বিচারগুলো, সেগুলোকে দেখা যায় যে নবতারা চক্র দেখতে হয়, এবং তার পাশাপাশি তার পতন্তদশাগুলো দেখতে হয়। কারণ রাহুকেতু তো ট্রানজিট করেছে, এবং এ থাকবে হচ্ছে সময়কাল হচ্ছে 1.5 বছর। দেখা যাচ্ছে রাহুকেতুর এই সময়টা তার মূলত অন্যান্য গ্রহের গোচরও তো ভালো দিতে পারে, তার বৃহস্পতিও ভালো দিতে পারে, তার শনিও ভালো দিতে পারে ইনস্ট্যান্ট রেজাল্ট। সেক্ষেত্রে শুধু রাহুকেতুকে প্রাধান্য দিলে হবে না, এবং তার পাশাপাশি দেখতে হয় যে আমি দেখছি যে মিথুন রাশির ক্ষেত্রে খারাপ, বা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু রাহুকেতু ট্রানজিট খারাপ। যদি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে মূলত যে তার যদি নবতারা চক্র অনুযায়ী যদি তার পজিটিভ থাকে, বা তার যদি অন্তর্দশা বা পতন্তদশা পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই রাহুকেতু ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু বড় কোনো সমস্যা দেবে না। অর্থাৎ সব কিছুকে কিন্তু লক্ষ্য করতে হবে, তারপরে আমি আসবো যে কি খারাপ ভালো ফল আসতে পারে। একদম, আমরা আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অঞ্জলি দাস বলছি আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের কি নাম দিদি? অন্তরা দাস। কোথা থেকে বলছেন আপনি? কুচবিহার থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন অন্তরা। 9/3/98। 9 মার্চ 98, তাই তো? হ্যাঁ সময় বলুন। হ্যাঁ, সকাল 8টা, সোমবার। কুচবিহারে জন্ম? হ্যাঁ। দাঁড়ান, আপনি একটু ওয়েট করুন, অনুষ্ঠান তো দেখেন নিশ্চয়ই। ধরুন 1 মিনিট। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, ওর জন্মবারটা সোমবার তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার। মেষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ ওর, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি। আচ্ছা।
আচ্ছা, ওর মেষ লগ্নের চতুর্থে হচ্ছে চন্দ্র স্বক্ষেত্রে অবস্থান করছে, পঞ্চমপতি কারক গ্রহ রবি স্বক্ষেত্রে দৃষ্ট এবং পঞ্চমপতি রবি বৃহস্পতি যুক্ত, সপ্তম অষ্টম নবমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং দশমভাবে শুক্রের অবস্থান। আচ্ছা, এবং দশমপতি কারক গ্রহ শনি হচ্ছে দ্বাদশে অবস্থান করছে। এখন বর্তমানে ওর কী গ্রহের দশান্তদশা চলছে দেখে নিচ্ছে, 1 মিনিট। ওর এখন চলছে বুধের মহাদশা। বুধ হচ্ছে ওর তৃতীয়পতি ষষ্ঠপতি বুধ, সেই বুধ ওকে ভালো রেজাল্ট দিচ্ছে না, অর্থাৎ ওর যে ধরনের কেরিয়ার হওয়া উচিত সেই ধরনের রেজাল্ট কিন্তু পাচ্ছে না। 2018 এপ্রিলের পর থেকে কিন্তু সময় আমি ভালো পাচ্ছি না ওর, কারণ এই সময় বুধ এবং রাহুর দশান্তদশা চলছে। আচ্ছা শুনুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু এই জাতীয় জন্মছকে কিন্তু উচ্চশিক্ষা হয়, মাস্টার ডিগ্রি হয়, ঠিক আছে। যেহেতু চতুর্থভাবে চন্দ্রের অবস্থান এবং পঞ্চমপতি রবির পঞ্চমভাবে দৃষ্ট এবং সেটা বৃহস্পতি যুক্ত, সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা হয়। কিন্তু মূলত যেহেতু এখন বুধের দশা রাহুর অন্তর্দশা এখন চলছে, ওকে কিন্তু এই সময়টা কিন্তু নেগেটিভ ফল দেবে এডুকেশনের দিক থেকে অনেক ক্ষেত্রে, বুঝতে পেরেছেন। ওর যা ট্যালেন্ট সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবে না, কিন্তু ওর জন্মছক অনুযায়ী কিন্তু উচ্চশিক্ষা চায়। ও কী পড়ছে এখন বলুন? ও এটা দিয়ে ফাইনাল দিবে। হ্যাঁ, ফাইনাল দিবে, বিএ ফাইনাল। বিএ ফাইনাল দেবে, তাই তো? আচ্ছা, ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স নিয়ে বিএ হ্যাঁ, ফাইনাল। ওর জন্মছক কিন্তু ভালো, যেহেতু ওর বিদ্যাস্থানে চন্দ্র স্বক্ষেত্রে অবস্থান করছে এবং পঞ্চমপতি স্বক্ষেত্রে দৃষ্ট বৃহস্পতি যুক্ত, তো খুব ফাইন। এদের জীবনে কিন্তু সাফল্য আসে, কিন্তু বুধের মহাদশা কিন্তু ওকে সাফল্য দেবে না। 2020 সালের অক্টোবরের পর থেকে কিন্তু ভালো সাফল্য আসবে, বুঝতে পেরেছেন? আমি একটা কথা হ্যাঁ, বলতে বলুন চাই। বলুন। ও তো গান শিখছে, গানে কেমন হবে? হ্যাঁ? গানও শিখে, হ্যাঁ? গানও শিখে আর কি। বুঝতে পারছি না দিদি। গান করছে তো। গান শেখে, হ্যাঁ হ্যাঁ গানের কিছু করতে পারবে কিনা বলছেন নাকি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। গানে ক্যারিয়ার হবে সেটাই বোধহয় সম্ভবত উনি বলতে চাইছেন। দেখুন, গানের কেরিয়ারের দিক থেকে কি, ওর দশমভাবে শুক্রের অবস্থান আছে, এটা মানে সঠিক। হ্যাঁ, দশমস্থ শুক্র কেরিয়ার দেয়, ঠিক আছে, এবং বিশেষ করে ক্রিয়েটিভ লাইনে কিন্তু কেরিয়ার দেয় ঠিকই, কিন্তু আমার মানে ওর জন্মছক অনুযায়ী, প্রেডিকশন অনুযায়ী 2023 সালের পর্যন্ত কিন্তু ওর পক্ষে সময়টা শুভ নয়। অর্থাৎ গানের দিক থেকে ও গান জানতে পারে, ভালো হতে পারে, কেরিয়ারের গানের দিক থেকে কেরিয়ার করতে পারবে না, সে হয় সাফল্য পাবে না। হ্যাঁ, শিক্ষার রেজাল্টটা কি ভালো হবে না? তো এই সব দিয়ে ওর ক্যারিয়ারের জায়গাটা স্ট্রং নয়, ঠিক আছে যেটা বলছেন। তারপরে প্রতিকার প্রতিবেদনের রাস্তা তো আছে, একটু শুনতে থাকুন। ধন্যবাদ। আপনাদের আরেকবার বলে দিই যে আজকে কিন্তু পণ্ডিতজিকে আপনারা বালির চেম্বারেও পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ বাগুইআটির চেম্বার পাচ্ছেন। আগামী পরশুদিন বৃহস্পতিবার 14 মার্চ হাতিবাগান চেম্বার করছেন পণ্ডিতজি। শুক্রবার 15 মার্চ ওনার চেম্বার রয়েছে বেহালায়। শনিবার 16 মার্চ দুর্গাপুর চেম্বার, রবিবার 17 মার্চ আসানসোল চেম্বার, 19 মার্চ হাওড়া, 20 মার্চ বহরমপুর, 24 মার্চ বর্ধমান, 31 মার্চ শিলচর চেম্বার। রবিবার বারাসাত চেম্বারে দেখা হচ্ছে পণ্ডিতের সঙ্গে, সোমবার দেখা হচ্ছে গড়িয়াহাট চেম্বারে। 9836719080 ওই ফোন নাম্বারটিতে ফোনে বুকিং করুন এবং হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপে বুকিং করুন। আরেকটি নাম্বার বলছি 9836646559, এই নাম্বারে শুধুমাত্র আপনারা ফোনে বুকিং করতে পারেন। এবার আসবো রাশিগত অনুযায়ী, মানে রাহু কেতু ট্রানজিটে কি ফলাফল হতে পারে। প্রথম হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই রাহু কেতু ট্রানজিটের জন্য এই 2019 সালটা কিন্তু বিশেষ করে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু সমূহ হচ্ছে সমস্যা, এবং এই 2019 সালের নভেম্বরের পর থেকে কিন্তু পরিবর্তন আসবে, এবং তাদের কিন্তু বিশেষ করে 2019 সালের নভেম্বর পর্যন্ত যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল মিলবে না, এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না, এবং যারা হচ্ছে বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ফল আসতে পারে। এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2019 নভেম্বরের পর থেকে কিন্তু ধীরে ধীরে সাফল্য আসবে। এরপর আমি রাতে একদম আমরা আজকে কিন্তু এই আলোচনা নিয়েই থাকবো। রাত্রি 9টার সময় আবারও ফিরছেন পণ্ডিতজি লাইভ অনুষ্ঠানে। আপনাদের জন্য অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।